আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী। আমরা মূলত কথা বলবো যারা আমরা কন্টেন্ট ক্রিয়েটর আছি বা কন্টেন্ট ক্রিয়েশন তৈরি করি। এই কন্টেন্ট ক্রিয়েশন তৈরি করার মাঝে আমাদের কতটুক ক্ষতি হচ্ছে বা হচ্ছে না, আমরা সেদিকে কিন্তু কোনো ফোকাস করি না। আমরা দেখতেছি ব্যক্তিগতভাবে কে কতটুক ফলোয়ার্স পাচ্ছে, কে কতটুক ভিউ হচ্ছে না হচ্ছে, এগুলো নিয়ে কিন্তু আমরা অনেকে ভাবতেছি। একজন গুড বললো, আরেকজন গুড নাও বলতে পারে। অতএব যে গুড বললো, গুড বলার কারণে আমাকে যে সব কিছু ছেড়ে কন্টেন্ট ক্রিয়েশনে আসতে হবে, এটা কিন্তু কেউ বলে নাই। অতএব কন্টেন্ট ক্রিয়েশন করতে হলে আপনার পর্যাপ্ত সময় লাগবে, কিন্তু কন্টেন্ট ক্রিয়েশনটা হচ্ছে আপনার বেকারত্ব মানুষের জন্য সবচেয়ে বেটার। আর না হয় কোনো ধরনের চাকরিরত ব্যক্তি বা কোনো ধরনের দিনমজুর, সে যদি কন্টেন্ট ক্রিয়েশন তৈরি করে, আর এই কন্টেন্ট ক্রিয়েশন তৈরি করার মাধ্যমে তার যদি ব্যক্তিগত বা ফ্যামিলিগত কোনো ধরনের আক্রমণাত্মক হয় কিনা, এই জিনিসটা যদি সে খেয়াল না রাখে, তাহলে তার ভবিষ্যৎ কিন্তু খারাপ হতেই পারে, অস্বাভাবিক কিছু না। কন্টেন্ট ক্রিয়েশন একটা মারাত্মক একটা বিষয়, যেটা আমরা অনেকেই খেয়াল করি না। কন্টেন্ট ক্রিয়েশন আর ফেসবুকে যে আমরা ভিডিওগুলো আপলোড করি, আপলোডের মাধ্যমে আমরা যত ভিউয়ার্স যতগুলো হয় না কেন, আবেগ দিয়ে ঠিক আছে। তবে কন্টেন্ট ক্রিয়েশন করতে গিয়ে আমরা কিন্তু অনেকে কিন্তু ফেসবুকের নেশায় আসক্ত হয়ে গেছি, এক প্রকার বলা যায় যেটাকে কেসুনের মতো। আমরা যারা অনেকে আছি যে কন্টেন্ট ক্রিয়েশন আশায় এই কন্টেন্ট ক্রিয়েশন তৈরি করতে গিয়ে অনেকে কিন্তু আপনার কাজ ফেলায় আসে উড়ি, বা চাকরি অনেকে ছেড়ে দেয়। এটা কিন্তু ঠিক না। কারণ হচ্ছে কি, ফেসবুক আপনাকে একটু সুযোগ দিলে আপনি এটাতে ঝুঁকে যান। যেরকম আপনার এই কেসুনো একটু লাভ দিলে আমরা অনেক ঝুঁকে পড়ি, কিন্তু কেসুনে কিন্তু আপনার অনেকটাই যা দেয় তার চেয়ে ম্যাক্সিমাম 9 গুণ নেই, 10 গুণের মধ্যে 1 গুণ আপনাকে দেয়। ঠিক সেরকমই আমরা যারা বড় সেলিব্রিটি, যারা ছোট যে কন্টেন্ট ক্রিয়েটর আছে, আমরা যদি সবকিছু ফালায় কন্টেন্ট ক্রিয়েশন তৈরি করি, তাহলে কিন্তু এটা আমাদের জন্য ভবিষ্যতে মারাত্মক হুমকি হয়ে দাঁড়াবে। এমনকি অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে সংসার, বাচ্চা কাচ্চা, এমনকি সবই ফ্যামিলিগত যে সমাধান তার করার কথা ছিল, এগুলো তার নলেজে ঢোকে না। হুবহুব কিছুর মতোই খেলার সময় কোনো কিছু খেয়াল থাকবো না। কন্টেন্ট ক্রিয়েশন তৈরির মাথায় যার মধ্যে নেশায় এই ঢুকছে, এটা বলা কিভাবে বলবো আমি বুঝতে পারতেছি না। এক ধরনের ঝুঁকিপূর্ণ, যদি আমরা নেশায় আসক্ত না হই। অতএব আমাদের উচিত আমরা সঠিকভাবে, সঠিক দিক দিয়ে আমরা সবকিছু ঠিক রেখে যদি কন্টেন্ট ক্রিয়েশন করতে পারি, তাহলে এটা হচ্ছে আমাদের জন্য সবচেয়ে সৌভাগ্যের বিষয়। ফেসবুকে আর্ন যেরকমই হোক না হোক, বিষয়টা হচ্ছে আমি এখানে কথা শেষ করেছি। আমরা ওইরকম কেউ কোনো কাজ করব না যেটা ফ্যামিলিগত, সাংসারিকগত কিংবা ব্যক্তিগত কেরিয়ার নষ্ট করে আমরা অনলাইনে কেরিয়ার জোগাতে যাই। অতএব ছোট বড় আমি কাউকে বলি না কন্টেন্ট ক্রিয়েশন করেন, সবাই করেন, কিন্তু সবকিছু সব ঠিক রেখে। সালাম।